কি রোজ রোজ একই ধরনের মামলেটের ঝোল খাও বলো তো? আজকে এরম করে বানাও না। 3খানা ডিম ফাটিয়ে নাও, তার মধ্যে দিয়ে দাও 2খানা সেদ্ধ ডিম, একটু গ্রেট করে দিয়ে দাও। এবারে দিয়ে দাও প্রয়োজন মতো লবণ আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দাও গোলমরিচের গুঁড়ো। ভালো করে ফেটিয়ে নাও। এবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে অর্ধেক অংশ, মানে অর্ধেক ডিমের গোলাটা দিয়ে মামলেটের মতো ভেজে এটাকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ভেজে নাও। বাকি অর্ধেক ডিমের গোলাটা দিয়ে একইভাবেই এই ডিমের টুকরোগুলো তৈরি করে নাও। এবারে ওই তেলের ভেতর দিয়ে দাও গোটা গরম মশলা আর জিরে ফোড়ন, আর দিয়ে দাও পেঁয়াজ কুচুনো, আর দিয়ে দাও আদা রসুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে যে পেস্টটা বানিয়েছো সেটা দিয়ে দাও। ভালো করে কষিয়ে নাও আর ভেজে রাখা আলুটাও দিয়ে দাও। আলুটা আগে থেকে একটুখানি ভাপিয়ে নিও, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সব কিছু ভালো করে কষিয়ে নাও। এবারে দিয়ে দাও প্রয়োজন মতো জল, জলটা একটু বেশিই দিও, আর দিয়ে দাও কাঁচা লঙ্কাগুলো। এবারে ভেজে রাখা ডিমের টুকরোগুলোও দিয়ে দাও। দিয়ে এর ভেতরে দিয়ে দাও গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দাও খানিকটা কসুরি মেথি। দিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট 5-6 ফুটতে দাও। দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। গরম ভাতের সাথে একবার ট্রাই করে তো দেখো। আর শুধু ভাতই বা বলবো কেন, লুচি রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। এই নতুন স্বাদের অমলেটের কারি কেমন লাগলো?